আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, অ্যান্ড্রয়েড ফোনের পিন, প্যাটার্ন, পাসওয়ার্ড অর্থাৎ স্ক্রিন লক, এই লকগুলো কীভাবে করবেন এবং লক থাকলে কীভাবে লকগুলো খুলবেন সেই বিষয়টা দেখাবো আজকের এই ভিডিওতে। যদি আপনি এই বিষয় সম্পর্কে ভালো জানেন তাহলে আপনার মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন। আর যদি আপনি অ্যান্ড্রয়েড ফোনের নতুন ইউজার হন তাহলে ভিডিওটি আপনার জন্য। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পরে এখানে বেশ কিছু সেটিং আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট, ফেস এবং পাসওয়ার্ড এই যে লকটা আছে এটার মধ্যে স্ক্রিন লক আছে। আপনারা স্ক্রিন লক খুঁজে নেবেন, প্রাইভেসিতে থাকতে পারে অথবা আপনাদের যে ফোনের সিকিউরিটি ফাংশন আছে সেখানেও থাকতে পারে। তো আর এখানে সরাসরি এই সেটিংয়ের মধ্যেও থাকতে পারে। মেন বিষয় হলো আমাদের স্ক্রিন লক খুঁজে বের করতে হবে যে স্ক্রিন লক ফাংশনটা কোথায় আছে। তো আমার এই ফোনে যেরকম আছে আমি সেরকমই আপনাদের এখানে চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট, ফেস এবং পাসওয়ার্ড এর মধ্যে আমার এই স্ক্রিন লকটা আছে। এই স্ক্রিন লকে ক্লিক করলেই আমরা এখানে দেখতে পাবো এখানে বেশ কিছু ফাংশন আছে। নন সুইপ, 4 ডিজিট পাসওয়ার্ড, 6 ডিজিট পাসওয়ার্ড, তারপরে 4 to 16 ডিজিট পাসওয়ার্ড, প্যাটার্ন, মিক্স পাসওয়ার্ড। এখানে যে ফাংশনগুলো আছে এগুলো দিয়ে মূলত আমাদের এই লকগুলো করতে হয়। এখানে 4 ডিজিট পাসওয়ার্ড এগুলো হচ্ছে পিন লক, এবং উপরে যে সুইপ দেখতে পাচ্ছেন আপনারা, সুইপটা নর্মালি দেওয়া থাকে, এটা স্ক্রিন টান দিলে এইভাবে খুলে যায়। তো এটা তেমন কোনো কিছু নেই সেটিং করার মতো, আর নন যদি থাকে তাহলে তো নেই। এখন 4 ডিজিট পাসওয়ার্ড যদি আপনি সেটিং করতে চান তাহলে এটা হচ্ছে আমাদের পিন লক। এখানে আমাদের একটা পিন দিয়ে দিতে হবে। আমি নর্মালি 1 2 3 4 দিয়ে দিলাম, আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। তারপর এখানে একবার দেওয়ার পরে আবার দিতে হবে ভেরিফাই দ্য নিউ পাসওয়ার্ড, আবারও 1 2 3 4 দিয়ে দিলাম। তারপরে এখানে আমাদের একটা সিকিউরিটি কোশ্চেন আছে, দেখতে পাচ্ছেন, হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর প্রাইমারি স্কুল, অর্থাৎ আমার প্রাইমারি স্কুলের নাম কী ছিল ছোটোবেলার। তারপর নিচে আর একটা প্রশ্ন দেওয়া আছে। তো এই দুইটা প্রশ্নই আমাদেরকে এখানে অ্যান্সার দিতে হবে। তো এখানে আপনি আপনার মতো করে অ্যান্সার দিয়ে দিবেন, প্রশ্নগুলো বুঝে অ্যান্সার দিবেন। আর এখানে কোনো কিছু না দিলে কিন্তু এই লকটা হবে না। তো যাই হোক, অনেক ফোনে এই ফাংশনটা নাও থাকতে পারে। তো আমি এখানে এবিসি লিখে দেব ভিডিওটি শর্টকাট করার জন্য, জাস্ট এবিসি লিখে দিলাম। এবং নিচের যে কোশ্চেনটা আছে এই নিচের একটাতেও আমি অ্যান্সার দিয়ে দেবো এবিসি। তো এই এবিসি লেখা হয়ে গেলে আমি ডান দিয়ে দেবো, অর্থাৎ আমাদের যে লকটা আছে 4 ডিজিট পাসওয়ার্ডের সেই লকটা কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে পাসওয়ার্ড। এখন যদি আমি এই সেটটা বন্ধ করি, পাওয়ার অফ করি এবং আবার চালু করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে 1 2 3 4 এই পাসওয়ার্ডটা দিলেই আমাদের লকটা খুলে যেতেছে। অর্থাৎ পাসওয়ার্ড লকটা, পিন লকটা কিন্তু আমরা অলরেডি করতে পেরেছি। এখন যদি এই পিন লকটাকে আমরা আবার রিমুভ করতে চাই তাহলে কীভাবে করব? আবার আগের মতো স্ক্রিন লকে যাব। স্ক্রিন লকে যাওয়ার পরে আমাদের এখানে এই পিন নাম্বারটা চাইবে। তো আমরা 1 2 3 4 যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দেবো। আপনি যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নন, এই ননে ক্লিক করতে হবে, তাহলে আমাদের লকটা খুলে যাবে। তো এরপর আরও যে লকগুলো আছে পরের স্টেপের, সেই লকগুলো আপনাদেরকে দেখাবো। 6 ডিজিট পাসওয়ার্ড, এই 6 ডিজিট পাসওয়ার্ড যদি আপনারা করতে চান তাহলে ঠিক আগের মতোই আমরা যে 4 সংখ্যা দিয়েছিলাম সেই 4 সংখ্যার জায়গায় 6 সংখ্যা দিলেই হবে। এরপর আরও যে লকটা আছে পরেরটা 4 থেকে 16 পর্যন্ত, অর্থাৎ আপনি কমপক্ষে 4 সংখ্যা এবং উপরে 16 সংখ্যা পর্যন্ত দিতে পারবেন। এরপর আছে আমাদের প্যাটার্ন লক। এই প্যাটার্ন লক যদি আমরা করতে যাই এই ঠিক আগের মতোই আমাদের প্যাটার্ন লকে ক্লিক করে এখানে আসতে হবে। তারপর এখানে আমাদের এই কমপক্ষে 4টা ডটের মধ্যে একটা প্যাটার্ন আঁকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 3টা ডটের মধ্যে যদি একটা প্যাটার্ন আঁকি তাহলে কিন্তু সেটা হইতেছে না। এখানে আমাদের কমপক্ষে 4টা ডটের মধ্যে একটা প্যাটার্ন আঁকতে হবে। তো এখানে আমি সিম্পল সহজ একটা প্যাটার্ন এঁকে দিলাম 4 ডিজিটের। দেখতে পাচ্ছেন আবার দিতে হবে কনফার্ম করার জন্য। এবং আগের মতোই এই একই সিকিউরিটি কোশ্চেন এখানে দেওয়া আছে। তো এই সিকিউরিটি কোশ্চেন আমরা বুঝে উত্তর দিয়ে দিব, আপনি আপনার মতো করে দেবেন। আমি এখানে এবিসি লিখে দিলাম শর্টকাটের জন্য। তো এবিসি লিখে ডান করে দিলেই আমাদের এই প্যাটার্ন লকটি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমাদের এই লকটা কিন্তু হয়ে গেছে। এখন যদি আমরা ফোনের পাওয়ার বাটনে চাপ দিয়ে এই ডিসপ্লে অফ করে দিই এবং আবার অন করি
তাহলে দেখতে পাচ্ছেন এখন আমাদের যে প্যাটার্ন লকটা সেই প্যাটার্ন লকটা চাইতেছে, সেই ড্রটা আমরা এখানে আঁকলেই আমাদের লকটা খুলে যাইতেছে। তো এভাবেই আমরা এই প্যাটার্ন লকটা করতে পারি। এবং আবার যদি রিমুভ করতে চাই ঠিক আগের মতো একইভাবে আমাদের সেই ড্রটা এঁকে এরপর এখানে যে নন আছে এই নন ক্লিক করতে হবে, তাহলেই আমাদের লকটা খুলে যাবে। এরপর আছে আমাদের মিক্স পাসওয়ার্ড। এই মিক্স পাসওয়ার্ডটা মূলত নাম্বার, সিম্বল এবং অক্ষর সব কিছু একসাথেই দেওয়া যায়। যেমন আপনি আপনার নামের দুটো অক্ষর দিলেন, দুটো সংখ্যা দিলেন এবং যে কোনো সিম্বল দিলেন, এভাবে আপনি আপনার মন মতো করে যে কোনো একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কোনো কথা থাকলে কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।